যে দুইটি পাপ করলে সর্বনাশ, তাহাজ্জুদ নামাজে দোয়া করলেও দোয়া কবুল হবে না, এই জঘন্য দুইটি পাপ যদি কোনো ইমানদার নারী পুরুষ করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা সরাসরি কোরআনে এবং রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই দুইটি পাপ জঘন্য পাপ, এই পাপ যেন কোনো ইমানদার নারী পুরুষ যেন কখনো না করে। সম্মানিতা মা বোন, আমরা মানুষ, আমাদেরও ভুল হতে পারে, আমরা অন্যায় অপরাধ করে ফেলি, কিন্তু সাবধান থাকতে হবে, এই দুইটি পাপ কখনোই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে বলেছেন, আমার বান্দারা যখন কোনো অন্যায় অপরাধ করে তারা যদি তওবা করে আমি আল্লাহ ক্ষমা করে দেই, সব পাপ ক্ষমা করবেন, কিন্তু এই দুইটি পাপের ব্যাপারে আল্লাহ পাক কঠিন বার্তা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক ফিরিস্তাদেরকে ডাকলেন, ও ফিরিস্তারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এ জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলো, মালিক আপনি মানুষ সৃষ্টি করবেন, এরা মারামারি কাটাকাটি সম্পদ নিয়ে রক্তপাত ঝগড়া ফাসাদ, জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা নিজে সুন্দর করে উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক নিজ অত্যন্ত চমৎকার করে উত্তর দিয়ে দিলেন, এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক আমাদেরকে মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। ওই উদ্দেশ্য আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো আল্লাহ পাকের উদ্দেশ্য পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহ পাক বলেন, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন ইবাদত করবা? আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো সুন্দর করে চমৎকার করে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো শোনো, আমি তোমাদেরকে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহ পাকের গোলামি দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক রাসূলের উপর যে বিধান দিয়েছি, যেগুলা পালন করার নির্দেশ দিয়েছি, তোমরা সেগুলা পালন করো, আর যেগুলা থেকে দূরে থাকার বর্জন করার নির্দেশ দিয়েছি, তোমরা সেগুলাকে বর্জন করো। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আজকে আমরা গুনাহ করে ফেলি, অন্যায় অপরাধ করে ফেলি, আমাদের অন্যায় অপরাধের মাত্রা বেড়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন সময় আযাব গজব দিয়ে থাকেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন,
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যা কিছু হয়, যত দুর্যোগ হয়, আযাব গজব হয়, ও বান্দা এগুলা তোমাদের হাতের কামাই। আমাদের গুনাহ, আমাদের পাপের জন্য এই সমস্ত আযাব গজব আল্লাহ পাক দিয়ে থাকেন। সম্মানিত মা বোন মুসলিম ভাই আমার, এমন দুইটি পাপ আছে যেই পাপ যদি আপনি করেন, তাহাজ্জুদ পরেও যদি ক্ষমা চান, আল্লাহ পাক ক্ষমা করবেন না। এর মধ্যে এক নাম্বার পাপ হলো বান্দার হক নষ্ট করা। তার আগে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা অন্যায় অপরাধ করার পরে তারা ভুল বুঝতে পেরেছে এবং চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে খাঁটি তাওবা করেছে, আর ওই গুনাহ কখনো করে না। তারা হলো আমার উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ। আর আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। যে দুইটি পাপ করলে তাহাজ্জুদের নামাজেও দোয়া করলে দোয়া কবুল হবে না, এক নাম্বার হলো বান্দার হক নষ্ট করা। বান্দার হক, আপনার ভাইয়ের হক নষ্ট করলেন, আপনার বোনের হক দিলেন না, নষ্ট করলেন। আরেক মুসলমান ভাইকে গালমন্দ করলেন, অন্যায়ভাবে মারলেন, তার জমি দখল করে রাখলেন, টাকা পয়সা আটকিয়ে রাখলেন, তার সম্মানহানি করলেন। আপনি তার সম্পদ এবং তার টাকা পয়সা জোর জবরদস্তি দখল করে রেখেছেন, বান্দার হক নষ্ট করে রেখেছেন। বান্দার হক নষ্ট করে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, লাভ নাই, লাভ নাই, নামাজ হবে না। আপনি রোজা রাখলে রোজা হবে না, হজ করলে হজ হবে না, যাকাত দিলে যাকাত হবে না। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে, ও আল্লাহ পাকের বান্দারা শুনে নাও, ও আমার উম্মতেরা শুনে নাও। এ আল্লাহ পাকের বান্দারা ভালো করে শোনো, মনোযোগ দিয়ে কথাগুলা শোনো। বান্দার হক যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না করবে, বান্দার হক যতক্ষণ না পর্যন্ত তুমি আদায় না করবে, আর ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও ক্ষমা করবেন না। বান্দার হক নষ্ট করেছ, হকটা ফিরিয়ে দাও। বান্দার সাথে যেই হক নষ্ট করেছো সেগুলো ফিরিয়ে দাও। বান্দা যদি ক্ষমা না করে, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে ক্ষমা করবেন না। বান্দার হক যদি নষ্ট করে থাকো, হাসরের ময়দানে তো টাকা থাকবে না, ধন দৌলত থাকবে না, বান্দার হক কিভাবে আদায় করা হবে? তুমি তোমার নেক আমল দিয়া দিয়া বান্দার হক ফিরিয়ে দিতে হবে। এজন্য দুনিয়ায় থাকতেই আপনার বোনের হকটা বুঝিয়ে দেন। যার জমি দখল করে রেখেছেন, বুঝিয়ে দেন। এই পৃথিবীতে আপনি থাকবেন না, আপনার অনেক টাকা, এই টাকা ব্যাংকে পড়ে থাকবে, জায়গার জায়গায় জায়গা থাকবে, আপনার সন্তানেরা ভোগ করবে। কেন পাপ কাজ করে যাবেন? কেন এই অন্যায় অপরাধের সাথে জড়িত হবেন? এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। 2 নাম্বার যে পাপ, তাহাজ্জুদের নামাজ পড়ে ক্ষমা চাইলেও আল্লাহ পাক ক্ষমা করেন না, সেটি হলো আল্লাহর সাথে শিরিক করা। সব পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ যদি শিরিক করে, কাউকে যদি আল্লাহর ক্ষমতা, সিফাত, কোনো কিছুর দিক থেকে যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, এটাকেই বলা হয় শিরিক। শিরিক মানে হলো, সহজ একটি কথা জেনে নেন, বুঝে নেন। শিরিক হলো আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে এটাকে মনে করা। ভবিষ্যতের খবর জানেন আমার আল্লাহ, কিন্তু আপনি কবিরাজের কাছে গেলেন, কুফরি কালাম করে সে অগ্রিম কথা বলে দেওয়ার চেষ্টা করে, এটাই হচ্ছে শিরিক। আপনি আল্লাহর কাছে সন্তান চান,
আল্লাহ দিবেন, দোয়া কবুল করবেন, কিন্তু আপনি মাজারে পীরের কাছে গিয়ে আপনি কেন চান? চাওয়ার জায়গা তো আমাদের সকলের একটাই, সেটা হলো আল্লাহ পাকের দরবার। সম্মানিত মা বোনের, আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সব গুনাহ, যত গুনাহ আছে গোপন প্রকাশ্য বড় ছোট সব গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কোরআনের মধ্যে একজন আবেদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, হযরতে লোকমান হাকিম। লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলা উপদেশ দিলেন, যে উপদেশের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরলেন। এর মধ্যে একটি উপদেশ হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সম্মানিত মা বোন মুসলিম ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আকবারুল কাবাইর, পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হলো 4টি, আর এই 4টির মধ্যে 1 নাম্বার সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় যে গুনাহ সেটি হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে শিরিক করা সবথেকে বড় গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। যদি আপনি শিরিকের গুনাহ যদি এতদিন করেই ফেলেছেন, আল্লাহর কাছে খাটিয়ে দিলে তাওবাতুন নাসুহা করেন, আল্লাহর প্রতি আবার পূর্ণ ঈমান আনেন, খাঁটি তাওবা করেন, আর বাকি জিন্দেগিতে কখনো শিরিকের গুনাহ করবেন না। আর বান্দার হক যেগুলা নষ্ট করেছেন সেগুলা অতি দ্রুত ফিরিয়ে দিন। বান্দার হক যদি আপনি আদায় না করেন, বান্দার হক যদি ফিরিয়ে না দেন, বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরিকের জন্য খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করে আর কখনোই শিরিকের গুনাহ করবেন না। আর বান্দার হক বুঝিয়ে দিন, আর যদি বুঝিয়ে দিয়ে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, যত গুনাহ করেছ সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, খাঁটি তাওবা করবেন, তাওবাতুন নাসুহা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর এই 2টি পাপ থেকে নিজেকে সারা জীবন বিরত রাখবেন। তাহলেই আল্লাহ তাআলার কাছে আপনার তাওবা কবুল হবে, নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে, ইবাদত কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।